हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तो आज আমরা দেখব कि হিনা কোনস কি করে বানানো যায়। তো এখানে আমি হিনা পাউডার নিয়েছি 4 চামচ হিনা পাউডার আর 2 চামচ সুগার মানে চিনি নিয়েছি 2 চামচ। এখানে আপনারা চিনি গুঁড়ো করতে পারেন, আমি এখানে গোটাই রেখেছি। তো চিনিটাকে ভালো মতো হবে মানে মিক্স করে নেব হিনা পাউডারের সাথে, যাতে কোনো রকম চিনির দানা বা লাংস না থাকে, না হলে মেহেন্দিতে প্রবলেম হতে পারে। তারপর এখানে ভালো মতোভাবে মিক্স করছি আমি, যেহেতু চিনি আমার গোটা রয়েছে, যদি চিনি গুঁড়ো থাকে তো কোনো অসুবিধা নেই গো। তারপর আমি এখানে দিই এক চিপি জল পরিমাণ মতো দিই। তারপর আমি আরও জল দিই, কিন্তু আমি তখন ভিডিওটা অন করি না ক্যামেরা। তো আমি এখানে ভালো মতো মিক্স করছি জল দেওয়ার পর, যাতে কোনো রকম লাংস না থাকে। তারপর আবার একটু জল দিয়ে আমরা করছি এমনভাবে জল দেবো যাতে কোনো রকম মানে জল বেশি বা কিছু না হয়ে যায়। এটাকে মিক্স করে নিচ্ছি যাতে কোনো রকম লাংস না থাকে। তারপর আমি এটাকে ভালো মতোভাবে চাপা দিয়ে রেখে দিই 12 থেকে 10 ঘন্টার মধ্যে। তো তারপর আমি যত মানে 4 চামচ হিনা পাউডার ছিল যেহেতু আমার, তো আমি এখানে 7 ml হিনা অয়েল দিয়েছি। আমি এখানে অয়েলটা দেখাতে পারিনি কারণ আমি তখন দিয়ে দিই আর তখন আমার মনে পড়ে না। তো তখন আমি ক্যামেরাটা আসলে অন করতে পারি না, আমার মনে পড়ে না কি আমি ভিডিও করছিলাম যেহেতু। তো আমি এখানে অয়েল দিয়ে ভালো মতোভাবে মিক্স করছি, যাতে অয়েলটা ভালো মতো হিনা পাউডারের সাথে মিক্স হয়ে যায়, আমার ব্যাটারটা একদম স্মুথ হয়, একদম ঠিক না হয় যেহেতু। আর এখানে জল যদি লাগে তো আপনারা দেবেন, না হলে দেবেন না, মানে ব্যাটারটা আমার মতো একদম স্মুথ হওয়া উচিত। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কত সুন্দর মতো একদম স্মুথ হয়েছে। তো আর আমি এখানে আর আমার জলের প্রয়োজন নেই, কোথাও আমি এখানে জল একদমই দিচ্ছি না। তো একটু ভালো মতোভাবে একদম মিক্স করে নেবে। মিক্স করার পর যেহেতু আমি এখানে আমার ব্যাটারটা একদম ফুল রেডি, তো আমি এখানে পাইপিং ব্যাগে ব্যাটারটাকে ফিল করে নিচ্ছি। যতটা আমার ছিল ব্যাটার আমি সবটুকুটাই দিয়ে দিলাম। তো আপনারা দেখতেই পারবেন কি আমার এই ব্যাটারটাতে কোনো রকম লাংস নেই কো বা কিছু নেই কো, একটা কিছু বুঝতে পারবে না, একদম স্মুথ ব্যাটার আছে। তো তারপর আমরা এখানে ওইটাকে সরিয়ে দিই। তো আমরা এখানে সেলোফিন পেপার নিই, তো কোন বানানোর জন্য আর কি। তো একটা সাইজ আছে কোনেরও। তো আমি এখানে এটাকে নেওয়ার পর আমি কোন করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কি করে আমি কোনটাকে তৈরি করছি। এইভাবে করলে আই থিঙ্ক কোনটা ঠিক হয়ে যাবে আপনাদের। তো আমি এখানে আমার কোনটা মানে ওই যে বলপিন হয়, বলপিনটাকে ঢুকিয়ে তারপর ওটাকে আমি ভালো মতো রোল করে নেব, মানে একদম পেন্সিল কোনের মতো পাতলা হয়ে যাবে। তো আমি এখানে এখন করছি সেইটাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি আমি এখানে আমার কোনটা অলমোস্ট হয়ে এসছে। তো এখানে আমার কোনটা ঠিকঠাক হয়ে যায়। তারপর আমরা আর কি মানে সেলোটপ নিয়ে কোণের যে মুখটা থাকে মানে যেটুকুটা দেখো এখানে দেখতে পারবেন কি আমার হাতে অল্প একটু মানে সেলোফিন পেপারের যেই কর্নারটা সেটা রয়েছে। তো ওখানে ওটাকে টেপটা ওখানে দিয়ে ভালো মতোভাবে জায়গাটাকে মুড়িয়ে নেব, যাতে জিনিসটা খুলে বেরিয়ে না যায় আর কোনটা পাতলা থাকে। তো এখানে ভালো মতোভাবে মুড়িয়ে নিলাম। মুড়িয়ে নেওয়ার পর আপনারা দেখতেই পারছেন কি আমার কোনটার মুখটা অনেকটা একদম পাতলা হয়েছে আর বেশ কোনটাও ঠিকঠাকই আছে, মানে পেন্সিল কোনের মতো তো বলতে পারবে। তো আমি এখানে পাইপিং ব্যাগে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি আমার কোনেতে দিয়ে দিই, ফিল করে নিই ভালো মতোভাবে। তো এখানে আমি ফিল করাও দেখাচ্ছি কি কতটা আমি দিয়েছি। তো পেস্টটা আমার, তো আমি এখানে পরিমাণ মতো আমি যতটা পেস্ট আমার লাগবে কোণে, তো আমি অতটাই নিয়েছি। নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আপনারা আমার কোনটা এরমভাবে হয়েছে, মানে পুরো ভালো মতোভাবে ফিল হয়ে গেছে। তো ফের টেপটাকে কেটে আমরা ওপরে যেই মুখটা রয়েছে যেখানে মেহেন্দি ফিল করছিলাম সেখানটাতে আর ওখানটাতে টেপ দিয়ে দেবো, যাতে মেহেন্দিটা মানে বেরিয়ে না আসে, লিক না করে। তো যতটা প্রয়োজন তোমরা ওখানটা দিতেই পারো টেপ।
তো আমি এখানে আমার প্রয়োজন মতো আমি আমার টেপটাকে এখানে অ্যাডজাস্ট করেছি। তো তারপর ওই টেপটা দিয়েই মুখটাকে বন্ধ করে দেবো আমরা। তো আমার যেহেতু দেখতে পারো মুখটা বেশ বন্ধ হয়ে গেছে ঠিকঠাকই। তো আমি তারপর একটুখানি জাস্ট একদম অল্প একটু টেপটাকে নিয়ে মুখের যে একদম মেন মতলব ফার্স্ট যে কর্নারটা রয়েছে যেটাতে মেহেন্দি বেরোয় আর কি, সেখানটাকে নিয়ে সিল করছি যাতে মেহেন্দিটা আমি উপর থেকে রাব করি তো নিচে মেহেন্দিটা বেরিয়ে না যায়। তো আমি ওই জায়গাটা সিল করে নিলাম, দেখতেই পারছো আমি কী করে করেছি। তো তারপর কি এখানে ভালো মতোভাবে আমি টেপটাকে মেরে নিয়েছি, যেহেতু আমি ওটাকে ভালো মতো কর্নারটাকে মুড়ছি, মোড়ার পর ভালো মতোভাবে সিল করব। তো সেটাও আমি দেখিয়েছি আমার ভিডিওতে, আমি কিভাবে করছি আপনারা একটু দেখে নেবেন ভালো মতোভাবে। তো এখানে আমি একটু টেপ কেটে অনুযায়ী মতো আর ওই যেখানে আমি এখন হাত দিয়ে রেখেছিলাম সেখানটাতে আমি টেপটাকে ভালো মতোভাবে অ্যাডজাস্ট করে নিই। নেওয়ার পর যেখানে দরকার একটু একটু টেপ আমি মেরে নিই। তারপর তো আমার এখানে কোন অলমোস্ট রেডি। তো আমার একটুখানি একটা জায়গায় টেপ খুলে গেছিলো, তো আমি সেই জায়গাটাকে সিল করছি। একদম দেখে নাও আমি কী করে করছি, একটুখানি কর্নারটাকে দিয়ে তারপর গিয়ে একটু তোমরা দেখে নিও কী করে সিল করলাম আমি। তো এখানে আমার কোন দেখতেই পারছো একদম রেডি।